গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাপোশ তৈরির এক নতুন আইডিয়া। এটা তোমরা পাপোশ হিসেবেও ব্যবহার করতে পারো, এছাড়া ঠাকুর ঘরের জন্যে তোমরা ইউজ করতে পারো, যেমন এর মধ্যে রেখে ঠাকুরটা আসনের মধ্যে পাততে পারো। এছাড়া ডোরম্যাট হিসেবেও ইউজ করতে পারো, টেবিল ম্যাট হিসেবেও ইউজ করতে পারো। চলো এবার দেখাই এই পাপোশটা আমি কিভাবে তৈরি করলাম। এই ডোরম্যাটটা তৈরি করার জন্যে আমি 3টে কালারের শপিং ব্যাগ নিয়েছি, তাছাড়াও নিয়েছি একটা পুরনো শার্ট আর একটা পুরনো কুর্তি। দুটোই কিন্তু কটনের নিয়েছি। তোমরা এই রকম যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারো, বেড কভার নিতে পারো, সেটা কিন্তু কটন হলেই বেশি ভালো হয়। এবার চলো দেখে নিই কীভাবে ডোরম্যাটটা তৈরি করছি। এবার দেখো প্রথমে কি করছি, শপিং ব্যাগগুলোকে এরকম সার্কেল শেপ করে কেটে নিচ্ছি। এরকম একটা কন্টেনারের ঢাকনা নিয়েছি। এবার এই কন্টেনারের ঢাকনাটা যেহেতু সার্কেল শেপ, এই মাপের শেপ করেই আমি শপিং ব্যাগগুলোকে এরকম গোল গোল সার্কেল করে কেটে নিচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ আমি 3টে কালার নিয়েছি। এই যে পিঙ্ক কালার একটা নিয়েছি, গ্রিন কালার এই যে পাশে দেখতে পাচ্ছ, আর একটা হোয়াইট কালারের কাপড় নয় সরি শপিং ব্যাগ নিয়েছি। এবার শপিং ব্যাগগুলোকে এইরকম ছোট ছোট সার্কেল করে অনেকগুলো পিস করে নিয়েছি। এই যে দেখো, ডোরম্যাটটা কতটা বড় সাইজের করবে তার উপরেই নির্ভর করছে যে এই রকম ছোট্ট ছোট্ট যে সার্কেলগুলো করেছি সেই সার্কেলগুলো কতগুলো নিতে হবে। যদি ডোরম্যাটটা অনেক বড় সাইজের করো তাহলে কিন্তু একটু বেশি নিতে হবে। এবার দেখো এরকম শার্টের পিস নিয়েছি, এটাকে এবার আমি বড় সাইজের গোল করেছি। দুটো পিসই আমি একই রকম মাপের করে কেটে নিয়েছি, দেখো সার্কেল মাপ করে। এবার দুটোকে একসাথে এইভাবে সেলাই করে নিতে হবে। আমি যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে গোল করে সেলাই করে নিতে হবে, তাহলে দুটো জয়েন হয়ে যাবে। এটা সামনের পার্ট আর উল্টো দিকটায় পেছনের পার্ট। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কুর্তি, তোমাদের আগেই বলেছি শার্ট আর কুর্তি নিয়েছিলাম। এটা একটা কুর্তির পিস নিয়েছি, এটাকে দুটোকে একসাথে ধরে সেলাই করে নিতে হবে। এবার কি করতে হবে চলো দেখাই। দেখো আমার কিন্তু দুটো পার্ট সেলাই হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ দুটো পার্ট কিন্তু আমার একসাথে কেমন জয়েন হয়ে গেছে, আমি গোল করে সেলাই করে নিয়েছি। এবার চলো দেখাই কি করতে হবে। এই যে শপিং ব্যাগের টুকরোগুলো দেখো, আমি যে সার্কেল করে নিয়েছিলাম তোমাদের আগেই বললাম অনেকগুলো ছোট ছোট সার্কেল করে নেবে শপিং ব্যাগগুলোকে। এই যে দেখো কতগুলো সার্কেল করে নিয়েছি এইরকম ধরনের। আমি তোমরা চাইলে অনেকগুলো কালার নিতে পারো, আমি দুটো কালার দিয়েই আগে দেখাচ্ছি, তারপর আবার দেখাবো। ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে দেখতে পাবে। দেখো আমি কিভাবে সার্কেলগুলোকে পরপর রাখছি। দেখো অল্টারনেটিভ করে রাখছি, একবার পিঙ্ক কালারের সার্কেলের পিসটা নিচ্ছি আর একবার গ্রিন কালারের সার্কেলের পিসটা রাখছি। দেখো বড় সার্কেল যেটা করে নিয়েছিলাম, যে শার্টের পিস আর কুর্তি দুটো জয়েন করে অ্যাটাচ করে নিয়েছিলাম, সেই সার্কেলের চারপাশ থেকে, সেই সার্কেলের পিসটা চারপাশ থেকে দেখো পরপর এইভাবে একদম ধার দিয়ে দেখো এইভাবে রেখে দিচ্ছি। এবার এটার উপর দিয়ে সেলাই করতে হবে। দেখো যেভাবে আমি রাখছি এইভাবে রেখে পরপর রেখে দিচ্ছি, দেখো যেভাবে। এবার পুরো কাপড়টাকেই কিন্তু এই একইভাবে কভার করে নেবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি পুরো কাপড়টাকেই এরকম সার্কেল করে নেবে, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ পুরো সার্কেলটাকেই কিন্তু এইভাবে কভার করে নিতে হবে, যেভাবে আমি বলছি। ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি সাজাচ্ছি। এইভাবে সার্কেলগুলোকে পরপর সাজিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরো ম্যাটটাতে এইরকমভাবে সার্কেলগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কিভাবে রেখেছি সার্কেলগুলোকে পুরো ম্যাটটার ওপরেই। এই যে দেখো, এটা কিন্তু এইখানেই তোমরা শেষ করে দিতে পারো সেলাই করে, আর না হলে আরও একটু পরে ডিজাইন করেছি, চলো সেটাই দেখাই। যে দেখো যেভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এর উপর দিয়ে সেলাই করে নেবে। মেশিন থাকলে খুবই ভালো হয়, মেশিন দিয়ে সেলাই করবে, আর না হলে হাতেও সেলাই করে নিতে পারো। এই যে দেখো এইভাবে কিন্তু পুরো কাপড়টাকেই ছোট্ট ছোট্ট সার্কেলগুলোকে এইভাবে রেখে সেলাই করে নিয়েছি। এই যে দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এই যে দেখতে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ।
এটা কিন্তু তোমরা ফলের ঝুড়ির যে ঢাকনা দেওয়া থাকে না, সেই রকম ঢাকা হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো। এবার দেখো কি করতে হবে। এই যে দেখো আমার কিন্তু ছোট্ট সার্কেলগুলো কেমন জয়েন হয়ে গেছে। চারদিকে সব কটাকে একসাথে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার কি করতে হবে চলো দেখাই। এই পর্যায়ে কিন্তু এখানে শেষ করে দিতে পারো ডোরম্যাটটা, এতেও কিন্তু দেখতে খারাপ হবে না। তবে আমি এখানে মাঝখানেও কয়েকটা সার্কেলের পিস সেলাই করে নিয়েছিলাম, যাতে দেখতে আরও ভালো লাগে। চলো এবার দেখাই সেটা কিভাবে তৈরি করলাম। আর নতুন বন্ধুদের বলি, বন্ধুরা আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরনোরা তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে। এবার দেখো কি করছি, এরকম ছোট্ট ছোট্ট হোয়াইট কালারের আরও 4টে পিস নিয়ে নিয়েছি, এরকম সার্কেল করে কেটে নিয়েছি 4টে পিস। এবার দেখো 4টে পিসকে কিভাবে আমি সেট করে রাখছি, দেখতে পেলে কিভাবে রাখলাম। এইভাবে রেখে এই যে দেখো 4টে ছোট্ট ছোট্ট সার্কেলের পিস কেটে নিয়েছি। এটা একটা হোয়াইট কালারের শপিং ব্যাগ নিয়েছি, তোমরা চাইলে একই কালারই নিতে পারো, যেটা চারদিকে লাগিয়েছো সেরম সেম কালারই নিতে পারো, হোয়াইট কালার যদি না থাকে বা অন্য কালার যদি না থাকে। এবার দেখো পিঙ্ক যে কাপড়টা আগেই আমি কেটে নিয়েছিলাম শপিং ব্যাগের কাপড়টা, সেটাকে এইভাবে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ। অথবা গ্রিন কালার, দেখো তোমরা যেটা মনে হবে সেই রকমই করে নিতে পারো। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে রেখে সেলাই করে নিতে পারো। এইভাবে রেখে চারপাশটা ভালো করে সেলাই করে নেবে। দেখো আমি দুটো কালারই একসাথে রেখেছিলাম, যেমন গ্রিন কালার আর পিঙ্ক কালার দুটো একসাথে এইভাবে রেখেছি। আর যে হোয়াইট কাপড়ের সার্কেলটা নিয়েছি সেটাও রেখে এইভাবে একসাথে ধরে সেলাই করে নিয়েছি। এবার দেখো কিভাবে সেলাই করতে হবে মাঝখানটাকে। ধারগুলো তো আগেই সেলাই হয়ে গেছে যেভাবে আমি দেখিয়েছি। এবার দেখো মাঝখানটাকেও এইভাবে সেলাই করে নেবে যেভাবে আমি দেখালাম। আমার কিন্তু ডোরম্যাট মোটামুটি তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ডোরম্যাট তৈরি। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে নতুন কিছু নিয়ে আসবো।